জীবনের শেষ দিনগুলোতে মানুষ নিজের জীবন নিয়ে কি চিন্তা করে কখনো ভেবেছেন? ব্রোনি ওয়েয়ার, একজন অস্ট্রেলিয়ান নার্স, তার বই দ্য টপ 5 রিগ্রেটস অফ দ্য ডাইং এ মৃত্যু পথযাত্রী মানুষদের 5টি অনুশোচনার কথা বলেছেন, যা ছিল অনেকটা এরকম: যদি আমি আমার মতো করে আমার জীবনটা কাটাতে পারতাম, সেই জীবনটা না যা অন্যেরা আমার কাছ থেকে আশা করেছিল। জীবনে যদি এত বেশি কাজ না করতাম, নিজের অনুভূতিগুলো প্রকাশ করার একটু সাহস করতাম, বন্ধুদের সাথে যোগাযোগটা ধরে রাখতে পারতাম, যদি নিজেকে একটু বেশি সুখী হতে দিতাম। সুখ ও স্বাধীনতা, যার পেছনে দিনরাত কাটছে প্রায় 900 কোটি মানুষের। প্রতিটি মানুষের জীবনের প্রতিটি এপিসোডে মানুষ এই অনুশোচনাগুলো কম বেশি সবাই অনুভব করে। কিন্তু দিন শেষে আপনার আমার জীবনের সারাংশটা অনেকটা এমনটাই হতে যাচ্ছে: শৈশবে খেলাধুলা ছেড়ে বীজগণিত পাটিগণিতে ব্যস্ত হয়ে পড়া, বোঝানো হলো কলেজ ইউনিভার্সিটি শেষে চাকরি পেলেই জীবনটা সেট, তারপর বিয়ে, সংসার, প্রমোশন, ইএমআই, অবসর এবং নীরবে চলে যাওয়া। যেন একটি লেখা স্ক্রিপ্ট, শুধু দরকার অভিনয় করে যাওয়ার। নিজেদের অজান্তেই আমরা ঢুকে গেছি এক র্যাট রেসে। এক এমন জীবনধারা যেখানে মানুষ প্রতিদিন কাজ করে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। একটি চাকরি, একটি বেতন, সংসার চালানো। জীবনে যে সুখ বা অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্ন আমরা দেখি, সেটা আর কখনো পাওয়া হয় না। সকালে উঠেই অফিসে দৌড়, 8 থেকে 10 ঘন্টার কাজ, মাস শেষে বেতন চলে যায় বাড়ি ভাড়া, বিলস, কিস্তি, সব ধরনের খরচে। নতুন আরেকটা মাস, নতুন আরেকটা দৌড়। সমাজ শেখায় টাকা মানেই সফলতা, স্কুল কলেজ শেখায় না মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টিং। হতাশা, মানসিক চাপ, একঘেয়েমি। নেই নিজের জন্য কোনো সময়, না আছে পরিবারের জন্য। স্বপ্ন হারিয়ে যায়। ষাটের কোঠায় এসে কোনো এক পরন্ত বিকেলে হঠাৎ মনে হয়, আমি তো নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতেই পারিনি। নিজেকে একটা প্রশ্ন করুন, কিসের পেছনে ছুটছি আমরা? টাকা? হ্যাঁ, জীবনে বাঁচার জন্য টাকার খুব দরকার, এখানে কোনো দার্শনিক কথাবার্তা মানায় না। কিন্তু আমাদের বিশ্বাসটা যদি এমন হয়, যত বেশি সময় খরচ করে যত বেশি কাজ করব, তত বেশি টাকা ইনকাম করব এবং তবেই জীবনে সুখ পাবো, তাহলে টাকার সাথে সময়ের সমীকরণটা ঠিক মেলাতে পারিনি আমরা। এই র্যাট রেস থেকে বের হতে আমাদেরকে বুঝতে হবে 3 স্টেপস ফর্মুলা, যার মাধ্যমে আমরা জীবনে যা চাই, সেই সুখ, সেই অর্থনৈতিক স্বাধীনতা, সবটাই অর্জন করা সম্ভব। কিন্তু সেটা রাতারাতি হবার কোনো বিষয় নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ধরে নিচ্ছি আপনার মাসের ইনকাম 30,000 টাকা। 30 দিনের হিসাবে আপনার প্রতিদিনের ইনকাম দাঁড়াচ্ছে গড়ে 1000 টাকা। কাজে আপনার সময় দিতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা। অর্থাৎ সূত্রটা এমন দাঁড়াচ্ছে যে টাইম ইজ ইকুয়াল টু মানি। কাজে আপনাকে উপস্থিত হতে হবে এবং সময়টাও দিতে হবে, তবেই মাস শেষে টাকাটা আপনি পাবেন। চিরকাল যদি এই সূত্রের উপরে নির্ভর করে থাকেন, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে সময় দিলে টাকা আছে, সময় না দিলে টাকা নাই। আপনি অসুস্থ, ইনকামটা বন্ধ। আপনি ছুটি নিতে চান, ইনকামটা বন্ধ। অর্থাৎ আপনার ইনকাম আপনার শারীরিক উপস্থিতির উপরে নির্ভরশীল। এই র্যাট রেস থেকে বের হতে প্রথমেই এই বাস্তবতাটা ভালো মতো বুঝতে হবে এবং মানতে হবে। যদি টাকার চিন্তামুক্ত জীবন চান, অর্থনৈতিক স্বাধীনতা চান, তবে টাইম ইজ ইকুয়াল টু মানি এই সূত্রটাকে বদলে প্রতিস্থাপন করুন। টাইম ইজ নট ইকুয়াল টু মানি। এখানেই আসে স্টেপ 2, বিল্ডিং আ সিস্টেম। আমাদের সময়টা লিমিটেড, প্রতিদিন 24 ঘন্টা। এই লিমিটেড সময় দিলেই যদি ইনকামটা হয়, তবে এই র্যাট রেস চলতেই থাকবে। ভাবতে হবে এমন ভাবে, আজ যদি আপনি কাজে না যান, তবে আপনার ইনকামটা থেমে নেই। আজ আপনি অসুস্থ, ইনকামটা বন্ধ হয়ে নেই। যদি আপনি ঘুমিয়েও থাকেন, আপনার ইনকামটা ঠিকই হচ্ছে। চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে জিনিসটা বুঝি। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের প্রথম বই নন্দিত নরকে প্রকাশিত হয়েছিল 1972 সালে। 1972 সাল থেকে ধরে 2012 সাল পর্যন্ত হুমায়ুন আহমেদ লিখেছেন প্রায় 300-র ওপরে বই। তার লেখা প্রতিটি বই যতবার বিক্রি হয়েছে বা হবে, প্রতিবারের বিক্রি থেকে তার ইনকামটা আসতেই থাকবে, যাকে বলা হয় রয়্যালটি। হুমায়ুন আহমেদ তার মেধা, পরিশ্রম, দক্ষতা দিয়ে একটি বই একবার লিখেছেন, কিন্তু সেটা আজীবন বিক্রি হতে থাকবে। অর্থাৎ তিনি এখানে একটি সিস্টেম তৈরি করেছেন, যেখানে তিনি সময় ইনভেস্ট করেছেন একবার, কিন্তু রেভিনিউ জেনারেট হতে থাকবে লাইফ টাইম। আপনাকেও ঠিক এইরকম একটি সিস্টেম তৈরি করতে হবে, যে সিস্টেম
আপনার জন্য ইনকাম করবে। বিজনেস হচ্ছে এক্ষেত্রে একটি পারফেক্ট এক্সাম্পল। নিজের জ্ঞান, দক্ষতা, পরিশ্রম দিয়ে আপনি একটি বিজনেস এস্টাবলিশ করবেন এবং পরবর্তীতে সেটিকে অটোমেটেড করবেন ম্যান পাওয়ার, প্রসেস, সফটওয়্যার দিয়ে। কোনো একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতা থাকলে অনলাইনে কোর্স তৈরি করুন। যে কোর্সটি তৈরি করতে হয়তো আপনাকে ইনভেস্ট করতে হবে 100 ঘন্টা, কিন্তু হাজারো মানুষ হাজারবার সেটি কিনতে পারবে। ডিজিটাল প্রোডাক্ট, বই লেখা, কন্টেন্ট ক্রিয়েশন, পরিশ্রম একবার, কিন্তু রেভিনিউ জেনারেট হতে থাকবে লাইফ টাইম। অর্থাৎ আপনি আপনার লিমিটেড টাইমকে লেভারেজ করছেন, মানে কম সময় খরচ করে বেশি টাকা ইনকাম করছেন। শুধু সময় দিয়ে ইনকাম করাটা মোটেও দোষের কিছু নয়। স্টেপ 1-এ নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করুন। কাজের শেষে এবং বন্ধের দিনের সময়গুলো একটি সিস্টেম বিল্ডিং এ কাজে লাগান। ভাবুন আপনার দক্ষতা কিসে, কিংবা নতুন কোন স্কিল আছে যেটাতে আপনার ইন্টারেস্ট আছে, অথবা আপনি যে বিষয়ে অভিজ্ঞ সেটি কিভাবে একটি বিজনেসে রূপান্তর করা যায় সেটি ভাবুন। স্টেপ 1 থেকে স্টেপ 2-তে যাওয়ার এই সময়টাতে স্ট্রংলি নিজের পার্সোনাল ফাইন্যান্সের উপরে গুরুত্ব দিন। পার্সোনাল ফাইন্যান্সের বেসিকের উপরে আমার একটি ভিডিও অলরেডি করা আছে, আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ফাইনাল স্টেপে এসে আপনি আর সময় দিয়ে নয়, কিংবা নিজে কাজ করেও নয়, আপনার আয় করা টাকা আপনার জন্য আয় করতে থাকবে, যাকে বলা হয় ওয়েলথ ক্রিয়েশন। পৃথিবীর বড় বড় বিজনেস টাইকুনরা যে একটি কাজ সবাই করে থাকে, যেটি তৈরি করে জেনারেশনাল ওয়েলথ। শুধু সঠিকভাবে ইনভেস্ট করতে হবে এবং সময় দিতে হবে। যেমন ধরুন, স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করলেন, ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড থেকে আয় হবে। রিয়েল এস্টেটে আপনি ইনভেস্ট করলেন, সময়ের সাথে সাথে ভ্যালু বাড়বে এবং পার মান্থ রেভিনিউ জেনারেট হতে থাকবে। ক্যাপিটাল দরকার এমন কোনো ভালো বিজনেসে আপনি ইনভেস্ট করলেন, সেখান থেকে প্রফিট শেয়ার পাবেন। এই স্টেপে এসে আপনি কিছুই করছেন না, আপনার ইনকাম করা টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার জন্য ইনকাম করতে থাকবে। এটাই হচ্ছে সেই অর্থনৈতিক স্বাধীনতা, যেখানে আপনার নিজের জন্য সময় আছে, পরিবারের জন্য সময় আছে বন্ধুদের জন্য। দি টপ 5 ডিগ্রিস অফ দ্য ডাইং এর অনুশোচনাগুলো জীবনে কখনো আসবে না যদি এই 3 স্টেপস ফর্মুলাটি জীবনে কাজে লাগাতে পারেন। এই র্যাট রেস থেকে থেমে দাঁড়ান, কারণ জীবনের শেষ বেলাতে এসে কেউ ভাবে না যদি জীবনে আরেকটু বেশি কাজ করতাম, বরং ভাবনাটা এমন হয় যদি নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে পারতাম। তাই এখনই সময় নিজের মতো করে বাঁচার সেই পথটা তৈরি করে নেয়ার। বাকিটা আপনার চয়েস। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছিলাম আপনাদের সাথে হাসিবুল আলম, সাইনিং অফ।